বুধবার প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর ১০০তম জন্মবার্ষিকী পালন করা হয় আগরতলার কৃষ্ণনগর স্থিত বিজেপির প্রদেশ কার্যালয়ে। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, এই দিবসটিকে সুশাসন দিবস হিসেবে পালন করার উদ্যোগ গ্রহণ করা হয় এবং এই দিন থেকে আগামী ১ বছর পর্যন্ত সুশাসনের বিভিন্ন কর্মসূচিগুলি মানুষের সম্মুখে তুলে ধরার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তার অঙ্গ হিসেবে বুধবার সমস্ত বুথগুলিতে প্রয়াত প্রধানমন্ত্রীর স্মৃতিচারণ করা হচ্ছে। তাছাড়া রক্তদান শিবির, বস্ত্র বিতরণ, ফল মিষ্টি বিতরণের মতো বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয়। আজকে আমরা সবাই জানি আমাদের ভারতীয় জনতা পার্টির রচয়িতা প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির শুভ জন্মদিন আমরা উদযাপন করছি। আমাদের ভারতীয় জনতা পার্টির এই দিবসটিকে সুশাসন দিবস হিসাবে আমরা পালন করার নির্ণয় নিয়েছে আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব এবং আজকে থেকে প্রায় আগামী ১ বছরে আমরা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই সুশাসন দিবস, বাজপেয়ীজির এই কর্মময় জীবনগুলি আমরা মানুষের সামনে তুলে ধরার জন্য আমরা আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে। তারই অঙ্গ হিসাবে আজকে সমস্ত বুথে বুথে আমাদের এই বাজপেয়ীজির স্মৃতিচারণ থেকে শুরু করে ওনার প্রতিকৃতির প্রতি মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন সেটা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় অনেক জায়গায় রক্তদান শিবির, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ এবং ফল মিষ্টি বিতরণ, হসপিটালগুলিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা আগামী ১ বছরে বাজপেয়ীজির গৃহীত প্রকল্পগুলি এবং এই রাষ্ট্রের জন্য বাজপেয়ীজির যে কাজ, সেই কাজগুলি আমরা জনসমক্ষে নিয়ে যাওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি। আমরা জানি যে বাজপেয়ীজি অজাত শত্রু ছিলেন। ওনার নেতৃত্বে ভারতবর্ষের যে বিকশিত সংকল্প যেটা সেই সময় থেকেই যাত্রা শুরু হয়েছিল। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা থেকে শুরু করে মানুষের মধ্যে এবং গরিব কল্যাণে বিভিন্ন কর্মসূচি উনি